এক মন্ত্রীর মরদেহ আতঙ্ক বাড়িয়েছে রাশিয়ার ধনীদের মধ্যে। রাশিয়ান সদ্য সাবেক মন্ত্রী রোমান স্টারোভয়েটের মৃত্যুর পর অনেকটা অনিরাপত্তায় ভুগছেন দেশটির অভিজাত শ্রেণী। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে এমনটাই দাবি করা হচ্ছে। রাশিয়ার কিছু পত্রপত্রিকাতেও অনেকটা এই সুরেই প্রতিবেদন ছাপানো হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক উপদেষ্টা আলেকজান্দ্রা প্রোপোপেনকো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার ধনী বা উপজাতদের জীবন বেশ অনিরাপদ। বিশ্লেষকদেরও কেউ কেউ বলছেন, পুতিনের শীর্ষ কর্মকর্তারা প্রায় সময় ঝুঁকির মধ্যেই বাস করেন। প্রশাসনিকভাবে প্রভাবশালীদের ওপর সরকারের কড়া নজরদারি অনেকটা মৃত্যুর ফাঁদের মতো। তাদের ভাষায়, রোমান স্টারোভয়েটের মৃত্যু রুশ রাজনৈতিক ব্যবস্থার এক ভীতিকর অবস্থা উন্মোচিত করেছে। রুশ তদন্ত সংস্থা বলছে, 53 বছর বয়সী এই সদ্য সাবেক পরিবহন মন্ত্রীর মরদেহ পড়েছিল মস্কোর বিলাসবহুল আবাসিক এলাকা রুবলেভোকার খুব কাছেই। তার পাশে একটি পিস্তল ছিল এবং প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা হিসেবে দাবি করা হচ্ছে। তার বডি উদ্ধারের কয়েক ঘন্টা আগে কোনো রকম ব্যাখ্যা ছাড়াই তাকে বরখাস্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট। জানা যায়, বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ ছিল সদ্য সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। স্বাভাবিকভাবে রাশিয়ার গণমাধ্যমে এই ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মস্কোভস্কি কমসোমোলেৎস পত্রিকা লিখেছে, স্বাধীন রাশিয়ার ইতিহাসে এমন ঘটনা একেবারেই বিরল। সবশেষ 1991 সালে সোভিয়েত অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বরিস পুগো আত্মহত্যা করেছিলেন। স্টারোভয়েটের মৃত্যুর পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক চাপের একটি বড় ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ করছেন কেউ কেউ। পরিবহন মন্ত্রী হওয়ার আগে তিনি দীর্ঘদিন কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। সে সময় কুরস্কে সীমান্ত সুরক্ষার জন্য বরাদ্দ করা $246 মিলিয়ন ঠিকভাবে খরচ করা হয়েছে কিনা তা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এ মন্ত্রীর বিরুদ্ধে। পরবর্তীতে তার উত্তরসূরি ও ডেপুটি গভর্নর দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন। আরেকটি পত্রিকা লিখেছে, স্টারোভয়েটের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারত, যা হয়তো তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে। নিউ ইয়র্কের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিনা ক্রুশ্চেভা বলছেন, কারাবরণ ও পরিবারের দুর্ভোগের ভয়ে আত্মহত্যার সিদ্ধান্ত ছাড়া আর কোনো বিকল্প পথ তার সামনে খোলা ছিল না। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যমে ওই মন্ত্রীর মৃত্যুর খবরও খুব একটা গুরুত্ব পায়নি। রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া ওয়ানে নতুন মন্ত্রীর নিয়োগ যেখানে ফলাও করে প্রচার করা হয়, সেখানে রোমান স্টারোভয়েটের মৃত্যু নিয়ে মাত্র 18 সেকেন্ডের সংক্ষিপ্ত বিবরণ সম্প্রচারিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়াতে এখন ক্ষমতা হারানো মানেই জীবন হারানোর ঝুঁকি। HR রফি, স্টার নিউজ।